এবারে স্থানীয় বাংলা সংবাদ আপনাদেরকে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে 54তম বাংলাদেশ স্কাউটস দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার। 1972 সালের 8ই এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। 1974 সালে বিশ্ব স্কাউটস সংস্থার 105তম সদস্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ স্কাউটস সমিতি। 1978 সালে বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। এর মূল লক্ষ্য হচ্ছে তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ ঘটিয়ে আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সিলেটের বালাগঞ্জে। উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৌলভীবাজারে জেলা স্কাউটের আয়োজনে শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে স্কাউট ভবনের হল রুমে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামীকাল 9 এপ্রিল সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন সরকারি হাসপাতালে ডাক্তার শামসুদ্দিন আহমদ, শ্যামলকান্তি লালা, জিয়াউর রহমান, কুরবান আলী ও মাহমুদুর রহমান দায়িত্ব পালনরত অবস্থায় পাক বাহিনীর গুলিতে শহীদ হন। 71 এপ্রিলে সিলেটে শুরু হয় হানাদার বাহিনীর আক্রমণ। নির্মমতার শিকার হয়ে একের পর এক শহর, নগর, বন্দর। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর ছোড়া গুলিতে সিলেটের শত শত মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসকের দ্বারস্থ হন। আর তখন নিজেদের জীবন তুচ্ছ করে তাদের পাশে দাঁড়ান মানব সেবায় নিবেদিত প্রাণ ডাক্তার শামসুদ্দিন। 71 সালের 9 এপ্রিল ডাক্তার শামসুদ্দিন সহ অন্যান্যদেরকেও গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনী। শহরে যে হাসপাতালের সামনে তাদের হত্যা করা হয়েছিল, সেখানে এই বীর শহীদদের স্মরণে স্মৃতির মিনার গড়ে উঠেছে। চৌহাট্টা সড়কের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন শহীদেরা। সেই হাসপাতালটিকে এখন শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতাল নামকরণ করা হয়েছে। প্রতি বছর শহীদদের স্মরণে দিবসটি পালন করে আসছে হাসপাতালটি। সিলেটে আগামী 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে 7 দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে 17 এপ্রিল পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ থেকে 3 দিন ব্যাপী মণিপুরী সম্প্রদায়ের বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসব শুরু হয়েছে। লাই হারাওবা হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় আচারিক উৎসব। 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় আচার রীতি পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান, নৃত্য, ঐতিহ্যগত বাদ্যযন্ত্র পরিবেশন, নিজস্ব ঐতিহ্যগত মেলাসহ আনুষঙ্গিক প্রথা উপস্থাপন। উপজেলার ধলাই নদীতে দেবতাদের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল সূচনা করা হবে। এতে ভারতের মণিপুরের মুতুয়া জাদুঘরের 12 জন প্রতিনিধি সহ দেশি বিদেশি শিল্পী, কলাকুশলী, গবেষক অংশ নিচ্ছেন। উৎসবে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হস্তশিল্পের 21টি স্টল বসেছে। হবিগঞ্জে বাংলা নববর্ষ 1433 যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর জিএম শরফরাজ। সভায় আগামী 14 এপ্রিল হবিগঞ্জে বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লাঠি খেলা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 15 এপ্রিল থেকে জেলা শিল্পকলা একাডেমিতে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়ে সভায় উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা সহ লোকজ ঐতিহ্যবাহী খেলাধুলা। এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা সহ 4 ব্যক্তিকে আটক করা হয়েছে আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে। হাইওয়ে চেকপোস্টে প্রায় 3 লাখ টাকা মূল্যের 35 বস্তা ভারতীয় অবৈধ ফুসকা সহ তাদের আটক করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 54 এবং সন্ধ্যায় 56%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 36 এবং অস্ত যাবে 6টা 12। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।